সকালটা না আমার দু রকমের। কেন বলছি বলো তো? রোদ্দুরে স্কুল থাকলে একরকমভাবে শুরু হয়, আর শনি রবিবার আরেক রকমভাবে। অন্যান্য দিন যে তাড়াহুড়ো আর ব্যস্ততার মধ্যে দিন শুরু হয়, শনি রবিবার তার উল্টো, একদম অলসভাবে শুরু হয়। আজ রবিবার, আমার দিনই শুরু হলো সকাল 10টায়। এই যে তোমরা দেখো, আমি সারাদিন কিছু না কিছু কাজ করি, কিন্তু কিছু কিছু কাজ আছে যা করতে আমার মোটে ভালো লাগে না। কি কি বলো তো? এই যেমন সকালে উঠে চাটা নিয়ে খাওয়া। যে দিদি আমাদের কাজে হেল্প করে, সকালে চাটা দিদিই বানায়, কিন্তু সেটা না নিয়ে খেতেও আমার ভালো লাগে না। শাশুড়ি মাই রোজ চা দেয় আমাকে সকালে। এটা তোমরা একটা আবদারও বলতে পারো। আর একটা কাজ হলো সকালে উঠে বিছানা পরিষ্কার করা। এটাও শাশুড়ি মা করে দেন। উনি বলেন বাড়িটা যদি আমার হয় তাহলে বাড়ির ঘরগুলোও আমার। তাই উনি 2 ঘরের বিছানা রোজ পরিপাটি করে পরিষ্কার করে দেন। বিয়ের পর থেকেই উনি এটা করে এসেছেন, তাই আমার না একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো। আমিও করি, তবে উনিই বেশি সময়টা করেন। উনি বলে আগে যদি ছেলের ঘর আমি পরিষ্কার করতে পারি, তাহলে বউ আসার পর ভাগ কেন হবে? আলাদা নিয়মই বা কেন? আমাদের বাড়িতে আলাদা বলে কোনো ঘর নেই জানো। আমাদের সব ঘরেই সবার জিনিস থাকে। একটু ভুল হলেও আসলে আমার জিনিস এত বেশি যে সব ঘরে আমার জিনিস থাকে। আমরা এইভাবেই অভ্যস্ত। এখন আমি আমার আর দিদির জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম। চা খেতে আমি বড্ড ভালোবাসি, আর সেটা বেসিক্যালি দুধ চা। তবে সকালটা আমি লাল চা খাই, আর এই সময়টাতে দুধ চা। এরপর আমি আজ রান্না করেছিলাম মূলোর শাক, মাশরুম আর ডিম। পরে কোনো একটা ভিডিওতে রেসিপিটাও শেয়ার করব, আর তোমাদের সাথে আবারও গল্প করব। তোমরা খুব ভালো থেকো, ভালো রেখো।